সরাসরি এভাবে যে গুলি করার অনুমতি কে দিয়েছিল? আমি আপনাদেরকে এই জিনিসটা আজকে ফাঁস করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাকে যেখান থেকে দেখছেন, দূরে বা কাছে, দেশে বা প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আসলে আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা হচ্ছে অত্যন্ত জরুরি। আপনারা সবাই একটু শেয়ার দিবেন, আশা করি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। আসলে আমার এখানে অনেক সময় যে কারো কাছে না যায় এ ধরনের কিছু খবর আমার এখানে চলে আসে, যার কারণে আমি আপনাদেরকে বলতে সক্ষম হই আর কি। এই খবরটা হচ্ছে আজকে অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা। ঘটনাটা আমার একটু একটু আগে আমার নজরে আসছে আর কি। আমাদের বাংলাদেশটাকে গত কিছুদিন আগেও যেভাবে মগর মুলুক হিসেবে ব্যবহার করা হয়েছিল, তাই নিয়ে আজকে আমি কথা বলবো আর কি। ধন্যবাদ জানাই আমি এখন যারা পুলিশ আছেন, আপনারা জাতির কাছে ক্ষমা চেয়ে যে আপনারা যার যার কর্মস্থলে আপনারা চলে আইছেন বা যার যার দায়িত্ব আপনারা পালন করতেছেন, আপনাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে। আশা করি আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণের সুখে দুঃখে আপনারা কাজে আসবেন। তারই পাশাপাশি আমি আজকে একটা অত্যন্ত একটা নিন্দনীয় ঘটনা বলতে, সেই ঘটনাটা হচ্ছে আমাদের যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল, ওগুলো কাদের কারণে হয়েছিল, কে অনুমতি দিয়েছিল? এই সরাসরি এভাবে যে গুলি করার অনুমতি কে দিয়েছিল? আমি আপনাদেরকে এই জিনিসটা আজকে ফাঁস করে দেব। আমাদের দেশটা সোনার বাংলাদেশ, আমরা বেশি কিছু চাই নাই। সাধারণ জনগণ যারা আছে তাদের শান্তি চাইছিলাম, আমাদের একটু শান্তি চাইছিলাম, নিরাপত্তা চাইছিলাম, বেশি কিছু চাই নাই। কিন্তু আপনারা কি করলেন? যারা একটা যৌক্তিক একটা দাবি নিয়ে মাঠে নামছিল, সামান্য একটা দাবি নিয়ে, কোটার দাবি নিয়ে মাঠে নামছিল, এই যে কোমলমতি ছাত্ররা, তাদের বুকে আপনারা কি করলেন? গুলি চালালেন। এগুলো অর্ডার কার? এতদিন আমরা জানি না, কেউ জানি না। এই যে একটু আগে আমি দেখলাম, এই অনুমতিগুলো হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। উনি যে এত খারাপ আমি আসলে জানতাম না। ওনাকে অনেক ভালোবাসতাম। কেন ছাত্রদের বুকে গুলি চালানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে? ওনাকে অতি সত্বর আইনের আওতায় আনার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি আমি প্রবাসীদের পক্ষ থেকে। সাথে সাথে যারা গুলি করেছে, দল মত নির্বিশেষে, তাদের কোন দলের, পুলিশ পুলিশ কোন দল হতে পারে, দলের এগুলো কোন দেখার বিষয় না, তাদেরকেও আইনের আওতায় আনার উদারতা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আজকে যে পুলিশেরা, প্রশাসনের ভাইয়েরা যে দুইটা ব্যক্তিকে গ্রেপ্তার দেখাইছেন আপনারা। এই যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তারপরে বিশিষ্ট যে ব্যবসায়িক শিল্পপতি সালমান এফ রহমান, এই দুজনকে যে আপনারা গ্রেপ্তার করে আইনের আওতায় আনছেন, এজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমারও দুই এক কথা বলার অধিকার আছে বলে আমি মনে করি। কেন আপনারা এত হত্যাযজ্ঞ এগুলো চালাইছেন? কেন কেন চালাইছেন? তাদের থেকে শিক্ষা নিয়ে আসে আমাদের, যারা এখন দায়িত্বে আছেন, আপনারা কিছু শিখেন, বুঝেন। আপনারাও যদি এভাবে করেন, একদিন এই আইনের আওতায় আপনাদেরও আসতে হবে।
দ্বিতীয় খবরটা হচ্ছে যে আজকে আগামীকালকে বা 14 তারিখ 14 আগস্ট আমাদের সবার হৃদয়ের স্পন্দন যার করে যে জায়গা করে নিয়ে গেছে জায়গা করে নিতে পারছে এই কোরআনের ফাঁকি দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, ওনার আত্মার মাগফিরাতের জন্য আপনারা এই 14 তারিখ আগামীকালকে বা এখান থেকে আগামীকালকে বলতে হচ্ছে, বাংলাদেশের যারা শুনবেন তারা আজকে এই ধরনের সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার যে ভিডিও যে ওয়াজ কোরআনের তফসির আছে সব দোকানে ফাটে বা গাড়ি ঘোড়ায় সব জায়গায় চালানোর জন্য আহ্বান করতেছি প্রবাসীদের পক্ষ থেকে। এর পরের খবরটা হচ্ছে যে কিছু ভারতীয় মিডিয়া এরা অনেক গুজব ছড়াচ্ছে। এই যে যারা অন্য ধর্মীয় অবলম্বী যারা আছে, এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ধরনের ধর্মের অনুসারী যারা আছেন তাদের উপরে হামলা হচ্ছে, এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আসলে এগুলো সব গুজব। আমি আজকে অনেক ভিডিও দেখেছি, অনেক মন্দিরে অনেক হিন্দু ভাইয়েরও ভিডিও করেছেন। আমাদের এখানে যে হামলা হচ্ছে, যেগুলো প্রচার করা হচ্ছে, এগুলো সম্পূর্ণ গুজব, মিথ্যা, ভিত্তিহীন। কিছু কিছু জায়গায় হচ্ছে না তাই না, কিন্তু যারা এই যে দেশটা জন্য ষড়যন্ত্র করে গেছেন বা ষড়যন্ত্র করার জন্য যারা উঠে ফিরে লেগেছেন তারাই করতেছে। আমি ছাত্রদেরকে বলবো আপনারা একটু সতর্ক থাকেন, একটু নজরদারি করেন, প্রশাসনের ব্যবস্থা করেন, একটু তদন্ত, এই যে তদন্ত কর্মকর্তা দিয়ে আপনারা একটু তদন্ত করে ভালো করে দেখেন। এ ধরনের যদি কোথাও হামলা হয়, যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে এ পর্যন্তই। পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। আপনারা আশা করি পাশে থাকবেন। যদি ইউটিউবে থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটু কাইন্ডলি ফলো করবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও যেগুলো আসবে এগুলো আপনাদের সামনে পাবলিশ হবে আর কি।